আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে আমাদের দুপুরে রান্না করিতেছি। এটা আমরা আবার আমাদের গ্রামে আইসা পড়ছি। এই যে আমাদের বাসায় রান্না করতেছি। আসলে যত যাই হোক, নিজের বাসার অন্যরকম একটা শান্তি, অন্যরকম যাতে নিজের মতন করে সব কিছু। আর অন্যের বাসায় যতই যাই হোক, ভাই বোন যতই যাই হোক, কেমন জানি একটা আনেজি লাগে, লজ্জা বোধ লাগে। এই জন্য নিজের বাসায় যেমন ফ্রি মাইন্ডে আমরা সব কিছু করতে পারি নিজের মতন করে। অন্যর বাসায় আসলে ঠিক মতন ভিডিও দিতে পারি না। রান্না ওরা করছে, আমিও ঠিক মতন ভেবে রান্না করতে পারি নাই। সময়তে রান্না করতে বসে সময়তে পারি নাই। সব কিছুর ব্যবস্থা তো সব জায়গায় থাকে না। আমরা গেছি বেড়াইতে, ডাক্তার দেখাইতে, এই জন্য আর কি সব ব্যবস্থা নিয়ে যাইনি। তাই এই যে এখন আমি নিজের বাসায় রান্না করতেছি। এই যে আমি এখন সবজি রান্না করব। এই যে মশলাটা কষাইতেছে, একটু কষানো হলে পরে আমি এখানে দিব হলো সবজিটা, পরে দেখাচ্ছি। এই যে আমি যেই মশলা কষাইছিলাম, এই যে এখন তরকারি দিয়ে দিচ্ছি সবজি, পটল আলু দিয়ে আমি একটা সবজি রান্না করি। সবজি খাওয়া দাওয়া হয় না এতদিন, যত জায়গায় বেড়াইছি শুধু মাছ মাংস পোলাও, মাছ মাংস পোলাও, শাক সবজি ওইভাবে খাওয়া পড়ে না। তাই আজকে আমি এই যে শাক না রান্না করে এখন সবজি রান্না করতেছি। এই যে আজকে মাঝে তুলে ধরলাম। এই যে আমার সবজি কষানো হোক, কষানো হলে তারপরে আমি এটার ভিতরে ঝোল দিব। আগে একটু কষানো হবে। হয়ে গেল আমার ফাইনালি তরকারি রান্না। এই যে এখন আমি লবণ চাখবো। রাইট হয়েছে, ঠিক হয়েছে, হয়ে গেছে আমার রান্না। যে যেখানে দেখছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফলো দিবেন। এই যে আজকে আমার সবজি রান্নার দুপুরে রান্নাটা রেসিপিটা কেমন হলো, এই যে